জয় যিশু আমার প্রিয় ভাই বোনেদের। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই ফেসবুক এবং ইউটিউবের অনলাইন সভাতে স্বাগতম। আমরা ক্রিসমাস খুব ভালোভাবে প্রভুর আশীর্বাদে কাটিয়েছি, কিন্তু এখনও আমাদের উৎসবে শেষ হয়নি। আপনারা প্রতিনিয়ত সেই ভিডিও দেখতে পাবেন। তাই আজকে আমরা সেই ক্রিসমাস উইকেরই আরেকটি সভাতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা সকলে এই সভাতে যাওয়ার আগে প্রভুর নিমিত্তে প্রার্থনা প্রদর্শন করি। আমরা চোখ বন্ধ করে বলি, হাল্লেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিয়েছো তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করি এই অনলাইন সার্ভিসে যারা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ মণ্ডিত করো পিতা। যারা যারা এই অনলাইন সার্ভিসকে পিতা দেখবে তাদের সকলকে তুমি আশীর্বাদ করো পিতা। প্রত্যেকের কাছে তুমি সত্যের মার্গ থাকো পিতা, সেই সত্য অন্বেষণ করে যেন তারা তোমার অর্থ বুঝতে পারে পিতা, তোমার সান্নিধ্য গ্রহণ করতে পারে পিতা, এবং প্রত্যেকে যেন তোমার প্রকৃত সত্য জানতে পারে পিতা। উৎসবের যে আনন্দ তা তোমার বাক্য, তা তোমার সত্য দ্বারা তারা জানতে পারে এবং প্রত্যেকের মনে সেই কথা বলতে পারে পিতা। আমি প্রার্থনা করি পিতা, প্রত্যেককে এই মহামারীর যুগে সুস্থ রাখো, স্বাভাবিক রাখো এবং তোমার নিমিত্তে রাখো। এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। আসুন আমরা শাস্ত্র পাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে মথি 1:24-25 পদ। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেইরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আসুন ঈশ্বরের আনন্দ করি, ঈশ্বরের আনন্দ প্রশংসা করি। স্বাগত জানাই খ্রিস্ট তোমায়, স্বাগত জানাই ধরায়। আজকে তিনি মর্ত লোকে দিকে দিকে বার্তা ছড়ায়। স্বাগত জানাই খ্রিস্ট তোমায়, স্বাগত জানাই ধরায়। আজকে তিনি মর্ত লোকে দিকে দিকে বার্তা ছড়াই। স্বাগত 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 তোমাকে জানাই, স্বাগত 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 তোমাকে জানাই। বেথলেহেমে ওই গোশালাতে নবরূপে তুমি জন্ম নিলে। বেথলেহেমে ওই গোশালাতে নবরূপে তুমি জন্ম নিলে। আধারাত সরে যায় আলোর এই বর্ষায়, আধারাত সরে যায় আলোর এই বর্ষায়। তোমার ওই রূপ ছটায়, তোমার ওই রূপ ছটায়। স্বাগত জানাই খ্রিস্ট তোমায়, স্বাগত জানাই ধরায়। আজকে তিনি মর্ত লোকে দিকে দিকে বার্তা ছড়াই। স্বাগত 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 তোমাকে জানাই, স্বাগত 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 তোমাকে জানাই। উল্লাসে যায় যে সব ছুটে, খুশির মন না যায় বসে। উল্লাসে যায় যে সব ছুটে, খুশির মন না যায় বয়ে। মূর্তি দেরি নেই, মূর্তি মোরা সবাই, মূর্তি দেরি নেই, মূর্তি মোরা সবাই। ঈশ্বর করি প্রণাম করি,
ঈশ্বর তোরে প্রণাম করি, স্বাগত জানাই তোমাকে খ্রিস্ট, স্বাগত জানাই এই ধরায়, আজকে তিনি মর্ত লোকে দিকে দিকে বার্তা ছড়াই, স্বাগত জানাই খ্রিস্ট তোমায়, স্বাগত জানাই এই ধরায়, আজকে তিনি মর্ত লোকে দিকে দিকে বার্তা ছড়ায়, স্বাগত 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 তোমাকে জানাই, স্বাগত 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 তোমাকে জানাই। जब किसी ने ये मुझसे कहा चलो प्रभु के घर को चले, जब किसी ने ये मुझसे कहा चलो प्रभु के घर को चले, मेरा मन आनंदित हुआ, मेरा मन झूमने लगा, मेरा मन आनंदित हुआ, मेरा मन झूमने लगा, मैं तो प्रभु के घर को चली, 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 झूम झूम कर मैं नाचते हुए मैं आनंद से, झूम झूम कर मैं नाचते हुए मैं आनंद से, मेरे यीशु से मिलने चली, 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 मैं तो प्रभु के घर को 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 चली, मेरा मन आनंदित हुआ, मेरा मन झूमने लगा, मेरा मन आनंदित हुआ, मेरा मन झूमने लगा, हे भोर के तारू अब जाग उठो, हे बीना के तारू अब बोलने लगो, हे भोर के तारू अब जाग उठो, हे बीना के तारू अब बोलने लगो, मेरे यीशु की प्रशंसा करो, 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 मैं तो प्रभु के घर को चली, मैं तो प्रभु के घर को चली, मैं तो प्रभु के घर को चली, मैं तो प्रभु के घर को चली। सबको जय मसीह की। आइए इस ऑनलाइन सर्विस में आप सबका स्वागत है। आइए हम सब मिलके प्रार्थना करें, अपनी आंखें बंद करें। हालेलुया। पिता परमेश्वर, मैं आपको धन्यवाद देती हूँ प्रभु, क्योंकि प्रभु तूने एक दिन हम लोग को देखने का मौका दिया प्रभु, इस दिन को तूने बनाया है, इसलिए मैं तुझे धन्यवाद देती हूँ। तू महान है, तू पवित्र है, तू अल्फा तू ओमेगा है, तू एल सद्दाई है, तू यहोवा शालोम है, जायरा राफा है प्रभु। तू सब चीज़ के लिए मैं आपको धन्यवाद देती हूँ परमेश्वर। आज मैं आपसे विनती और प्रार्थना करने आई हूँ परमेश्वर, जितने जन बीमार है परमेश्वर, उन सबको तू छू प्रभु। तेरे को ज़रूरत है प्रभु उन सबको प्रभु। प्रभु तेरी दया की ज़रूरत है उन सबके जीवन में परमेश्वर। प्रभु जब तक तू उन लोग को छुएगा नहीं परमेश्वर, उन लोग को चंगाई कभी नहीं मिल सकती परमेश्वर। तेरा दया तेरा अनुग्रह उन लोग के जीवन में हो परमेश्वर। परमेश्वर
मैं तेसे विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि परमेश्वर जितने जन बीमार हैं, जितने उम्रदार लोग बीमार है परमेश्वर, मीनाक्षी के बाबा बहुत बीमार है परमेश्वर, और जो स्टेलिंग में जो भर्ती है पिता परमेश्वर, उसको भी तू टच कर, हील कर परमेश्वर। तेरा पावर, तेरा नॉइंटिंग उन लोग के जीवन में दे प्रभु, क्योंकि तू जीवित परमेश्वर है प्रभु। ऐ सिप्रा मासी माँ, बासंती काकी माँ, जितने जन है प्रभु, शांति मासी माँ, जितनी मीता काकी माँ, जितने उम्रदार लोग हैं परमेश्वर, उन सब को तू दया कर, अनुग्रह कर पिता। पर उन लोग के बीच में से हर एक रोग को तू दूर कर प्रभु। तेरी दया की जरूरत है प्रभु। तू असंभव को तू संभव करके दिखा। तेरा हाथ इतना छोटा नहीं है कि तू कोई काम नहीं कर सकता। मुझे विश्वास है परमेश्वर कि तू उन लोग के जीवन में दया कर सकता है पिता परमेश्वर। मुझे विश्वास है कि तूने उन लोग के जीवन में दया कर चुका है। तेरे वचन के द्वारा उन लोग को चंगाई मिलेगी पिता परमेश्वर। तेरे पवित्र लहू से उन लोग को कवर कर परमेश्वर, दया कर। हर एक मसीह भाई बहन लोग के लिए मैं प्रार्थना करना चाहती हूँ, उन लोग के जीवन में अनुग्रह कर, उन लोग को प्रोटेक्शन कर, दया कर, करुणा कर प्रभु। वो सब तेरे संतान है प्रभु, हम सब तेरी संतान है प्रभु। आज हम लोग जो कुछ भी है प्रभु तेरे बदौलत है, तेरे वजूद से है परमेश्वर। परमेश्वर हर एक मसीह भाई बहन को आशीर्वाद कर परमेश्वर। जिन लोग का बर्थडे, जिन लोग का जन्मदिन है परमेश्वर, उन लोग के जीवन में तू अनुग्रह कर, दया कर, करुणा कर। उन लोग को तू बहुत ब्लेसिंग कर पिता परमेश्वर। प्रभु मुझे विश्वास है कि तेरी दया और तेरी करुणा उन लोग के जीवन से कभी नहीं हटेगी परमेश्वर। हम सब तेरे संतान हैं क्योंकि तूने तेरे लहू के द्वारा तू हम लोग को खरीदा है। मुझे विश्वास है कि तू एक दिन सब कुछ तू ठीक कर देगा। इस भारतवर्ष को भी मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ। मुझे विश्वास है कि इस भारतवर्ष को तू दया करेगा, करुणा करेगा, सब कुछ एक दिन नॉर्मल हो जाएगा पिता परमेश्वर। हम सब तेरे हैं, तेरे प्रेम से हम लोग को कोई अलग नहीं कर सकता परमेश्वर। मुझे विश्वास है परमेश्वर, स्वर्ग और पृथ्वी के बीच में एकमात्र तेरा नाम है और किसी का नहीं, क्योंकि तू पवित्र है, तू शुद्ध है। सब चीज को मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ। मुझे विश्वास है तूने मेरी विनती, प्रार्थना, अनुरोध, तूने सब कुछ सुना और उत्तर दिया। सब चीजों को दे के छोटी सी विनती प्रार्थना यीशु नासरी में तेरे नाम से मांगती हूँ, आमीन। दुनिया के लोगों ऊंची आवाज करो, गाओ
सबको जय मसीह की। अर्शे बरिस यीशु फर्शे ज़मी पे है आया, चाहो जलाल छोड़ा, इंसान का रूप अपनाया, रब की मोहब्बतों का है कैसा ये परछाया, बेटे का रूप लेकर खुद बाप ही उतर आया, सजदे सजदे आओ सजदे में झुक जाए, नगमे नगमे खुशियों की आज हम गाए, सजदे सजदे आओ सजदे में झुक जाए, नगमे नगमे खुशियों की आज हम गाए। खुशियों ने साज छेड़े, गाती है ये फिजाएं, बरसी है इस जमी पर अब रहम की घटाए, दुनिया को हो मुबारक इब्ने खुदा की वफाए, गाते हैं सब फरिश्ते आती है हर सू सदाए। शहजादा मन का तू है, हर जर्रे में पिन्हा तू है, मेरे होठों की महिमा तू है, मेरे दिल की तमन्ना तू है। शहजादा मन का तू है, हर जर्रे में पिन्हा तू है, मेरे होठों की महिमा तू है, मेरे दिल की तमन्ना तू है। सजदे सजदे आओ सजदे में झुक जाए, नगमे नगमे खुशियों की आज हम गाए। उल्फत अजीब उसकी अबदी नजात लाई, चरनी में आज देखो उस रब की जात आई, बख्शश कमाल उसकी तारों की रात है लाई, अर्जो समा है रोशन खुशियों की बारात आई। बेकरारी में करार है आया, मेरा जिंद मेरा यार है आया, मेरी खुशी मेरा प्यार है आया, मेरा जग संसार है आया। बेकरारी में करार है आया, मेरी जिंद मेरा यार है आया, मेरी खुशी मेरा प्यार है आया, मेरा जग संसार है आया। सजदे सजदे आओ सजदे में झुक जाए, नगमे नगमे खुशियों की आज हम गाए। सजदे सजदे आओ सजदे में झुक जाए, नगमे नगमे खुशियों की आज हम गाए। चाहती हूँ कि ईश्वर के अनुग्रह से 23 तारीख को समथिंग कुछ, बहुत कुछ नहीं, समथिंग कुछ ईश्वर ने दया किया। रीना पास्टर को भी मैं धन्यवाद देना चाहती हूँ कि एक टीम बन के हम लोग कुछ इंसानों माने इस मंडली के संतानों लोग को 20 से 21 जन को कुछ हम लोग दे सके हैं। हमको पता है, लेकिन हम लोग जो चीज़ दिए हैं इससे हम लोग की लाइफ नहीं कटेगा, क्योंकि हम लोग को बाइबल में वचन में लिखा है कि यदि मेरा अपना भाई और देखेंगे हम लोग कि वो कपड़ा नहीं है, खाना नहीं खा सक रहा, लेकिन हम लोग में मेरे में सामर्थ्य, मैं अपने को लेके बोल रही हूँ, अगर मेरे में सामर्थ्य, मेरा सब कुछ पोजीशन अच्छा है और मैं अपने भाई को देख रही हूँ कि वो नंगा है, कपड़ा नहीं है, खाना नहीं मिल रहा, लेकिन मैं उसको बोल रही हूँ हाँ ठीक है, तुम ठीक से रहना, हाँ ओके बाय, ऐसे बोल के, लेकिन हम लोग अपने ऐसे हम लोग को नहीं बनना है। ईश्वर ने हम लोग को एक तो बेटा जो था हम लोग के लिए दे दिया है। क्यों दिया है मालूम है? क्योंकि हम लोग भी खुश और आनंद से रह सके। तो हम लोग के पास भी एक बेटा, दो बेटी, 3 बेटी, 4 हम लोग दे पाएंगे नहीं ना, लेकिन ईश्वर ने हम लोग के लिए दे दिया। तो ईश्वर का ये जो हृदय है यहाँ इतना बड़ा है और वो इतना दयावंत है। क्यों दयावंत है ना, ईश्वर ने हमेशा देना सीखा। ईश्वर बोलता है लेफ्ट देने से राइट नहीं मालूम और राइट देने से लेफ्ट को नहीं मालूम चलना चाहिए।
क्यों? क्या कि ईश्वर का वचन में लिखा है। इसका मतलब ईश्वर झूठ नहीं बोला है, ईश्वर ने करके दिखाया है। क्या करके दिखाया ना, अपना बेटा को दे दिया हम लोग के लिए। तो हम लोग के लिए जब इतना सेक्रीफाइस किया है, और हम लोग के घर में जब हम लोग का सामर्थ्य है, हम लोग का पोजीशन अच्छा है, हम लोग में यदि बोलते हैं ना, जिसमें चावल राइस बनाते हड़िया में भर के है, उसमें से यदि हम लोग किसी के लिए ऐसे उठा के देंगे तो वो कम नहीं होता है। क्यों कम नहीं होगा? क्योंकि हम लोग का जोगनदाता ईश्वर हम लोग बोला फिर से भरेगा। क्यों? हम लोग देखेंगे नहीं कि अरे हमारा कम हो गया किसी को देने से, लेकिन देने से पहले यहाँ से ना दिल से देंगे। जो दीदी ने हम लोग के जो भाई बहन लोग के हाथ तक पहुंचाया है, हम लोग को वो आइटम में ना, ये मंडली से 19 आइटम था, तो समथिंग कुछ है। लेकिन हम लोग फिर से और भी प्रार्थना करेंगे। इस मंडली में जितने जन आज हम लोग यहाँ बैठे हैं, इतना प्रार्थना करेंगे कि नेक्स्ट टाइम हम लोग एक दूसरे को सहायता कर सके और दे सके, हम लोग इतना दे सके, बोल सके कि हाँ ये लोग ईश्वर का संतान है। जैसा ईश्वर ने कहा है कि मैं जैसा हूँ तुम भी वैसे ही बनो, क्योंकि ईश्वर चाहता है हम लोग भी उसके जैसे बने। पता है, आप लोग सब सोच रहे हो कि हम लोग को कोई प्यार नहीं करता है, गलत। ईश्वर हम लोग को बहुत प्यार करता है। पता है, मैं अपनी को लेके बोल रही हूँ, मैं ना हर एक दिन ईश्वर को प्यार के महसूस करती हूँ। क्यों पता है? क्योंकि जब आप किसी के पास जाके मत बोलना कि मेरा ये नहीं है वो नहीं है, मत बोलना। आप लोग ना एक काम करना, एक घर में कहीं भी कोई जगह में बैठ के कुछ भी जरूरत की चीजों को दरकार है, आप खाली प्रार्थना करिए और दिल से करिए। देखना कोई ना कोई ईश्वर के थ्रू से, ईश्वर के माध्यम से आप तक जरूर पहुंचेगा। क्योंकि ना मेरे भी लाइफ में ऐसा कुछ हुआ है, इसीलिए मैं आप लोग को सबको बोल रही हूँ। और इस मंडली से जो कुछ भी, आज दीदी को तो मैं थैंक यू बोलना चाहती हूँ कि दीदी, ईश्वर ने दीदी के हृदय में बात किया है और ये सब तक आप लोग तक पहुंचा है। और जैसे हम लोग एक मसीह भाई बहन के जैसा सब कोई एक दूसरे के पास खड़ा हो सके, हम लोग भी मदद कर सके। मदद करने के पहले ये दिल को कठोर मत करो। ईश्वर ने अपना दिल को कठोर नहीं किया था देने से पहले। ईश्वर ने हमेशा दिया है, अभी भी दे रहा है, आज के दिन तक भी दे रहा है। आज हम लोग सब कोई जो यहाँ पे है ना जिंदा, आज ये सुबह उसने देखने दिया है। और आज का सुबह बहुत जन नहीं देखा होगा। जब मैं कल रात को जब मैं सो रही थी, मैं ये चीज सोच रही थी कि पता नहीं आज का सुबह कितनी जन नहीं देखा होगा। जब मैं उठी ना तो मैं सबसे पहले गॉड को धन्यवाद दिया, अरे आपने मुझे दिन देखने दिया, मैं यहाँ आ सकी। तो इसलिए आप लोग कभी भी अपने आप को ना आशा मत छोड़िए कि आप लोग अकेला है, हम लोग को जरूरत ये सब नहीं है, वो अभाव है। ईश्वर हर एक अभाव को पूरा जरूर करेगा और हर एक के भंडार को परिपूर्ण भी करेगा, ताकि गॉड का प्रॉमिस है। और इस मंडली से मुझे विश्वास है, हम लोग सब मिलके जब एक साथ प्रार्थना करेंगे ना, नेक्स्ट टाइम हम लोग फिर से एक दूसरे को इससे भी बड़ा कुछ देने की आशा रखते हैं और हम लोग जरूर देंगे। और इसलिए मैं ईश्वर को धन्यवाद देना चाहती हूँ कि उसके अनुग्रह से ये सब कुछ हो सका। और दीदी को भी धन्यवाद देना चाहती हूँ और पिंकी कोसी को भी धन्यवाद देना चाहती हूँ। আসুন আজকে প্রচারের শিরোনাম আজকে আমরা শুনি। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে ইম্মানুয়েল, গড ইজ উইথ আস, ইম্মানুয়েল। আর আমরা প্যাসেজ আমরা নিয়েছি মতিলিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ। মতিলিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25। এই ইম্মানুয়েল কথাটা কিন্তু আমরা যিশায়া ও তার 8 অধ্যায় 8 পদে আমরা দেখতে পাই। ইম্মানুয়েল কথাটা কিন্তু যিশায়া তার 8 অধ্যায় 8 পদে দেখা যায়। সেখানে লেখা আছে, এই জিহুদার দেশ দিয়া, সে জিহুদার দেশ দিয়া বেগে উপর দিয়ে যাইবে, বহিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, কণ্ঠ পর্যন্ত উঠিবে। আর হে ইম্মানুয়েল, তোমার দেশের কিন্তু তার পক্ষে দুইটি বিস্তার করিয়া দুইটি বিস্তার দ্বারা ব্যক্ত হইবে। ইম্মানুয়েল জোসেফের কাছে স্বর্গদূতরা সে কথা বলেছিল। আর জোসেফ যখন স্বপ্ন দেখছিল, যে যখন সে শুনলো যে তার
বাগদত্তার স্ত্রী, সে কি করেছে না গর্ভবতী হয়েছে, আর সে মনে মনে সিদ্ধান্ত নিল যে তার স্ত্রীকে ছেড়ে দেবে। কারণ বাগদত্তা হয়ে তার তার হবু বউ যদি সে বাগদত্তা এবং সে তার কনসিভ করেছে, যদিও জোসেফ তাকে স্পর্শ করেনি, তার মনে অনেক সংশয় ছিল, হতে পারে যে মরিয়ামের ক্যারেক্টার ভালো ছিল না, বা সে তার ফেথফুল ছিল না, তার হবু হাজব্যান্ডের সঙ্গে সে ফেথফুলনেস রাখতে পারেনি। যখন এই সমস্ত কথা চিন্তা করার সময়, সেই সময় কিন্তু সে স্বর্গদূতার কাছে সে ভয় করো না, তুমি তাকে গ্রহণ করো, তোমার যে হবু স্ত্রী যে তাকে তুমি গ্রহণ করো, তার গর্ভের যে বাচ্চা তার সে হচ্ছে কি পবিত্র। এবং শুধু তাই নয়, বলেছিল কি যে এই যে বাচ্চা জন্মাবে তার নাম যিশু, সে আপন প্রজাদিকে কি করে পাপ থেকে মুক্ত করবে। এবং যদি আমরা দেখি সেখানে 23 পদে বলছে যে তার নাম কি করা যাবে না, ইম্মানুয়েল। একই কথা আমাদের সহিত ঈশ্বর, একই কথা কিন্তু যে তার না একটি কন্যা গর্ভবতী হবে এবং পুত্রবিষেক তার নাম ইম্মানুয়েল রাখা যাবে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। একই কথা যিশা তার 7:14 পদে বলা হয়েছে। প্রিয় ভাই বোন, আমরা সেইকে দেখি যে ইম্মানুয়েল কথাটার মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর যে নাকি আমাদের জন্য নেমে এসেছিলেন, আমাদের জন্য তিনি নরাকার রূপ ধারণ করলেন, স্বর্গের বৈভব, স্বর্গের সবকিছু ছেড়ে দিয়ে তিনি চলে আসলেন আমাদের মাঝে, আমাদের সঙ্গে প্রবাস করার জন্য, আমাদের সঙ্গে বাস করার জন্য, কারণ তিনি আমাদের ভালোবাসেন। আর এই যোসেফের এই স্বপ্নের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে কিভাবে সেই ভাবমণির পূর্ণতা ঘটেছিল, ভাবমণির সেই পূর্ণতা আবার সেখানে কি হলো, যোসেফকে মনে করিয়ে দেওয়া হলো যে সেই যিশা তার 7:14 পদ এবং যিশা তার 9:6 পদ। ভাই বোন, আজকে দেখবো যে ইম্মানুয়েল কথাটার মধ্যে দিয়ে কয়েকটা জিনিস আমরা হাইলাইট করতে চাই। প্রথম হচ্ছে কি ইম্মানুয়েল, ঈশ্বর আমাদের সঙ্গে, ঈশ্বর আমাদের সঙ্গে, ঈশ্বর আমাদের সঙ্গে, গড ইজ উইথ আস, ঈশ্বর আমাদের সঙ্গে। আর কিন্তু কেউ আমাদের সঙ্গে নয়, স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে আসেন। তিনি দূরের নন, তিনি দূরের না, তিনি কাছের ঈশ্বর, যে কেউ তাকে ডাকে সেই পায়। তিনি আমাদের অতি ঘনিষ্ঠ। যখন আমরা বলি আমাদের সঙ্গে, মানে খুবই ক্লোজনেস, কথাটা ক্লোজনেসের সম্পর্কটাকে তুলে ধরা হয়। তিনি অতি ঘনিষ্ঠ, তিনি আমাদের ব্যক্তিগত ঈশ্বর। আজকে প্রত্যেকেরই পার্সোনাল ঈশ্বর। প্রভু যিশু আজকে ইম্মানুয়েল, আজকে প্রত্যেকের পার্সোনাল ঈশ্বর। হি ইজ নট সো ফার, তিনি আমাদের অতি কাছে, অতি নিকটে, অতি 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 সান্নিধ্যে, গভীর সান্নিধ্য আমরা তার সঙ্গে পাই। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমার প্রিয় ভাই বোন, তিনি আমাদের দুঃখে, কষ্টে, আপদে, বিপদে, প্রতিদিনের জীবনে তিনি আমাদের সঙ্গে আছেন। এই হচ্ছে ইম্মানুয়েল। ইম্মানুয়েলের প্রথম পার্ট আমরা দেখলাম যে তিনি আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে, গড ইজ উইথ আস, ঈশ্বর আমাদের সঙ্গে, গড ইজ উইথ আস। আজকে হয়তো অনেকেই, আজকে আপনি ভাবছেন যে সত্যি করে কি ঈশ্বর আমার সঙ্গে? অফকোর্স ঈশ্বর আপনার সঙ্গে আছে। আপনি দেখুন, আপনার হৃদয়কে খুলুন, আপনার মনকে আপনি প্রসারিত করুন, আপনার চক্ষুকে আপনি খুলুন, বন্ধ চোখকে খুলুন, বন্ধ হৃদয়কে খুলুন, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। আপনি কখনো দুশ্চিন্তা করবেন না। যার সঙ্গে ঈশ্বর থাকে তার কিসের ভয়, তার কিসের যন্ত্রণা, তার কিসের কষ্ট, কারণ স্বয়ং ঈশ্বর আমাদের সঙ্গে আছে, যে প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে হাত ধরে ধরে হাঁটছেন, আমাকে কখনো ছেড়ে যাচ্ছেন না, ছেড়ে যাচ্ছেন না। প্রিয় ভাই বোন, সেকেন্ড পার্ট হচ্ছে কি যে আমরা ঈশ্বরের সঙ্গে, উই আর উইথ গড, আমরা ঈশ্বরের সঙ্গে। শুধু যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন না, আমরা ঈশ্বরের সঙ্গে আছি, আমরা ঈশ্বরের সঙ্গে আছি। ও আমার প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের সঙ্গে, কত বড় প্রিভিলেজ! ঈশ্বর আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটছেন। আপনি এবং আমরা কতটা ব্লেসড পারসন যে আমরা ঈশ্বরের সঙ্গে আছি। আজকে যদি কেউ কোনো কারণে ঈশ্বরের সঙ্গে থেকে সরে গেছেন, তাহলে কামন আজকে ফেরত আসুন, ঈশ্বরের সঙ্গে সঙ্গে চলুন। এভরিডে এভরি মুমেন্ট আপনি ঈশ্বরের সঙ্গে সঙ্গে হাঁটুন, এভরিডে এভরি মুমেন্ট আপনি ঈশ্বরের সঙ্গে পাহাড় মিলিয়ে আমরা চলি। এভরিডে এভরি মুমেন্ট যেন আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে চলতে পারি। কারণ যখন ঈশ্বর আমার সঙ্গে থাকে, যখন ঈশ্বর আমাকে পথ প্রদর্শনা দেন, যখন ঈশ্বর আমাকে গাইডেন্স দেন, তখন আমার কখনো ভুল করার কোনো চান্স থাকে না। ঈশ্বর আমার সঙ্গে, আমার প্রতিটা দিনের, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমার সঙ্গেই
প্রিয় ভাই বোন, সব বন্ধু চলে গেলেও আজকে কিন্তু ঈশ্বর কখনো আমাদের যাবে না। সবাই ফেল করলে তিনি নেভার ফেলস, সবাই তার প্রমিস ভুলে গেলে ঈশ্বরের প্রমিস কখনো তিনি ভোলেন না। তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে প্রথম তারাই বললাম ইম্মানুয়েলের মধ্যে দিয়ে আমরা তিনটে জিনিস হাইলাইট করতে চলেছি। প্রথম হচ্ছে কি ঈশ্বর আমাদের সঙ্গে, গড ইজ উইথ আস। সেকেন্ড থিং হচ্ছে আমরা তার সঙ্গে, উই আর উইথ গড, আমরা তার সঙ্গে। থার্ড হচ্ছেন তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বর। হি ইজ আওয়ার গড, হি ইজ আওয়ার গড, তিনি আমাদের ঈশ্বর ও তিনি আমাদের ঈশ্বর। আমরা কত গর্ব করে বলতে পারি যিশু আমাদের ঈশ্বর, স্বয়ং খ্রিস্ট আমাদের ঈশ্বর। আর ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের, আমরা ঈশ্বরের পরিচয় পেয়েছি, আমরা জেনেছি। আজকে আপনি আজকে যে ঈশ্বরের, আপনি যে ঈশ্বরের আজকে তিনি আমাদের ঈশ্বর, সেই ঈশ্বরের পরিচয় নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। অনেকে জেনেছেন, অনেকে জানতে পারেননি, কিন্তু যারা জানেননি তাদের জন্য আজকে এই স্পেশাল বার্তা। আর যারা জেনেছেন আর একবার রিনিউ করে নিন, আপনাকে আবার রিক্যাপ করুন, আপনার মনের মধ্যে নিয়ে আসুন তিনি আমাদের ঈশ্বর। তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে তিনি পাপ মোচনকারী, তিনি পাপ মোচনকারী। দেখুন এখানে মথুলিখিত সুসমাচার 1 অধ্যায় সেখানে 21 পদে বলছে যে তিনি আপন প্রজা থেকে কি করবেন? পাপ থেকে মুক্ত করবেন। তিনি পাপ মোচন করেন, পাপ মোচন করেন, তিনি আমাদের পাপ মোচন করেন, তিনি আমাদের পাপকে ক্ষমা করেন, তিনি আমাদের পাপ থেকে আমাদের মুক্ত করেন, আমাদের ডেলিভারেন্স দেন, পাপের স্লেভারি থেকে আমাদেরকে মুক্ত করে বার করে নিয়ে আসেন। এই হচ্ছে আমাদের ঈশ্বরের পরিচয়। সেই পরিচয় তিনি ক্ষমা অনুগ্রহ প্রদানকারী, ক্ষমা অনুগ্রহ দেয়, গ্রেস। আর তাই বলছেন মাই গ্রেস ইজ সাফিসিয়েন্ট ফর মি। আমরা ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা বুঝি। থার্ড হচ্ছে তিনি আমাদের ক্ষমা করেন। আমাদের যতই আমরা এই করি না কেন, কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা আছে, তার কাছে প্রচুর ক্ষমা আছে। ও তার অনুগ্রহের বাহুলে আমরা আজকে বাঁচে আছি, তার অনুগ্রহ। তো গ্রেসের জন্য আজকে আমরা কেবলমাত্র আমরা পরিত্রাণ শুধুমাত্র বিশ্বাস এবং তার অনুগ্রহের জন্য। কোনো আমাদের কোনো হিতকর্ম বা ভালো কাজের জন্য আমরা পরিত্রাণ পাইনি। নেক্সট হচ্ছে তিনি হচ্ছেন জগতের আলো, জগতের আলো। এই জগৎ আজকে অন্ধকারে হাঁটছে, কিন্তু এই প্রভু যিশু হচ্ছেন সেই জগতের আলো। তিনি হচ্ছে লাইট অফ দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন আমি জগতের জ্যোতি, যে কেউ পশ্চাৎ অনুসারে সে কখনো অন্ধকারে হাঁটবে না। তিনি জগতের আলো। এবার প্রিয় ভাই বোন, নেক্সট হচ্ছে তিনি জীবন খাদ্য। আজকে খাদ্যের জন্য মানুষের লকডাউন আমরা দেখেছি কি হাহাকার, কিন্তু তিনি হচ্ছেন জীবনের খাদ্য, দ্য লিভিং ব্রেড। তিনি জীবন্ত খাদ্য। আজকে তিনি আপনাকে সবকিছু, আজকে তিনি আপনার সে জীবন খাদ্য আপনার এবং আমাদের মধ্যে কি করবে? আমাদেরকে নারিশমেন্ট দেবেন। নেক্সট হচ্ছে তিনি হচ্ছেন কি আরোগ্যতার ঈশ্বর, আরোগ্যতার ঈশ্বর। তার কত সকল তার আমরা আরোগ্যতা পাই হচ্ছে আমাদের ঈশ্বরের পরিচয়। প্রথম আমরা দেখলাম তার পরিচয়, তিনি পাপ থেকে মুক্ত করেন, তিনি অনুগ্রহ দেন, তিনি ক্ষমা করেন, তিনি জগতের আলো, তিনি জীবন খাদ্য, তিনি আমাদের কি করেন? আরোগ্যতা দেন, আরোগ্য করেন। আমাদের যিশু আমাদের প্রভু যিশু আমাদের আরোগ্যকারী ঈশ্বর, যেহোবা রাফা, তার নাম যেহোবা রাফা। আর তার কত সকল দ্বারা আমরা যিশা 53 তার কত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হই। তিনি আমাদের সকল ব্যথা তুলে নিয়েছেন কালভারি ক্রুশে। প্রিয় ভাই বোন, তাই তিনি আমাদের জন্য ক্রাশ হয়েছিলেন, আমাদের জন্য তিনি কি করেছেন? ক্ষতবিক্ষত হয়েছিলেন। ও প্রিয় ভাই বোন, তিনি হচ্ছে আরোগ্যদাতা। কোভিড-19 হয়তো যারা আজকে বিছানায় শুয়ে আছেন তাদের জন্য আছে স্পেশাল বার্তা যে তিনি আপনার আরোগ্যদাতাকে ভরসা রাখুন, তিনি আপনাকে আরোগ্য করবেন। নেক্সট তিনি হচ্ছেন ঝড় থামান। মথুলিখিত সুসমাচার তার 8 অধ্যায় 26 পদ আমরা জানি যে কিভাবে তিনি ঝড় থামিয়েছিলেন। আজকে এই কোভিডের জন্য, আজকে এই প্যান্ডামিক ইয়ারে আমরা দেখেছি কিভাবে একটার পর একটা ঝড় আমাদের জীবনকে আশ্রয় দিয়েছে। একাধারে কোভিড, অন্যদিকে আমফান, একের পর এক আমাদের ঝড়। কারণ এই সময় অনেক ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সাংসারিক ঝড়, ফাইন্যান্সিয়াল প্রবলেম ঝড়, মামলা মোকদ্দমার ঝড়, এই ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সমস্যার ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রভু যিশুর তার পরিস্থিতি নিয়েছেন ঝড় থামান। তিনি আপনার জীবনে, আপনার ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনে, ঝড়ময় ঝড়পূর্ণ জীবনে তিনি আপনাকে কি করবেন? তিনি ঝড়কে থামাবেন। তিনি তাকে আস্থা রাখুন, তার উপর আস্থা রাখুন। তিনি হচ্ছেন কি রেস্টোরার, তিনি সবকিছু আমাদের রেস্টোর ব্যাক করবেন,
আমাদেরকে পুনরুত্থান করে দেবেন। যা আমরা হারিয়েছি কোভিডের জন্য, যা আমরা এই প্যান্ডেমিক যা কিছু সব কিছু রিটার্ন করবেন, কারণ তিনি হচ্ছেন ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। তার অসাধ্য বলে কিছু নেই। তার গ্রেট অ্যাসুরেন্স আমাদের সঙ্গে আছে। তিনি আমাদের মঙ্গলদাতা ঈশ্বর। তিনি মঙ্গলের কার্য করে। যেরকম 29 তিনি আমাদের জন্য প্ল্যান করেছে মঙ্গলের কার্য, আর সে কখনো অমঙ্গলের কার্য করেন না। তিনি আমাদের সঙ্গে আছেন প্রিয় ভাই বোন। তাকে আস্থা রাখি আমরা। ইম্মানুয়েল আমাদের সঙ্গে। গড ইজ উইথ আস। ও গড ইজ উইথ আস। উই আর উইথ গড। উই আর উইথ গড অ্যান্ড হি ইজ আওয়ার গড অ্যান্ড হি ইজ আওয়ার গড। এই হচ্ছে, তাকে আজকে তাকে নিয়ে চলুন, তাকে জীবনের পথে নিয়ে হাঁটুন। আর কখনো আপনি পথভ্রষ্ট হবেন না, কখনো অন্ধকারে হাঁটবেন না। সব কিছু সরে গেলেও তিনি কখনো সরবেন না। তার সান্ত্বনার বাক্য প্রতিটা মুহূর্ত, তার এনকারেজমেন্ট হওয়ার প্রতিটা মুহূর্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। ধন্যবাদ তিন প্রভুকে সেই জন্য যে তিনি এমন ঈশ্বর আমরা পেয়েছি যে আমাদের সব পৃথিবীকে সাহায্য করে। আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন। আসলে আমরা শেষ প্রার্থনা যাই। পরিত্রাতা ঈশ্বর, আমরা তোমাকে আহ্বান করি, তোমার নামে আমরা তোমাকে ডাকি। যে কেউ তোমার নামে ডাকে সে পরিত্রাণ পায়। আজকে ইম্মানুয়েল, তুমি প্রত্যেকের জীবনে প্রভু, সে তুমি প্রত্যেকের জীবনকে স্পর্শ করো প্রভু। আজ প্রার্থনা করিস ইম্মানুয়েল, তুমি আমাদের সহিত ঈশ্বর, আমাদের দুঃখ সুখে কষ্টে অভাবে অনটনে সর্বসময় তুমি আমাদের সঙ্গে আছো। তোমার সে হাত দিতে আমাদের চালনা করেছো, তোমার গাইডেন্স, তোমাদের পথপ্রদর্শক এবং আমাদের আপস্টাউন জীবনে প্রভু তুমি কখনো আমাদের হাত ছেড়ে যাওনি। তোমার নিরাপত্তার বলের মধ্যে আমাদেরকে রেখেছো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সে সমস্ত মানুষের জন্য যারা প্রভু দুঃখ পরিশ্রান্ত ভারাক্রান্ত হৃদয় রয়েছে, তাদেরকে তুমি ইম্মানুয়েলের পাশে থাকো প্রভু। প্রার্থনা করি সে হৃদয়কে ছেড়ো, তারা যেন তোমাকে রিসিভ করতে পারে। করুণাময় ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি যেন ডে বাই ডে তুমি ওদের যেমন নার্চার করে তাদেরকে তুমি তাদেরকে সেইভাবে তাদেরকে নিয়ে এসে প্রভু প্রার্থনা করি তোমার কুমারে তুমি সেই আত্মাগুলোকে ঢোকাও। ও প্রভু প্রার্থনা করে অসুস্থ পীড়িত মানুষের জন্য, যারা অসুস্থ শুয়ে আছে প্রভু, এই বিশেষ সময় বিশেষ সিজনে প্রভু তুমি তাদের সুস্থতা দান করো। তোমার আরোগ্যতা দাও। তোমার ক্ষত দিয়ে তাদেরকে সুস্থ করে ওঠাও। প্রত্যেকটা বাড়িকে তুমি জয়ে পরিপূর্ণতা দাও। ফিল দেয়ার হোম উইথ দ্য জয় প্রভু। তোমার জয় সদা প্রভুতে যে জয় যেন সে তারা তারা যেন এক্সপিরিয়েন্স করতে, অভিজ্ঞতা লাভ করতে পারে। ও সদা প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তোমার হাত, তুমি বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ, তোমার সে শক্তিশালী হাত দিয়ে প্রত্যেকটি বাড়িকে ধরো প্রভু যিশু। পরিবারকে প্রভু তুমি রেস্টোর ব্যাক করে সমস্ত ব্রোকেন রিলেশনশিপকে তুমি ঠিকঠাক করে নিয়ে এসো। দয়া কর প্রভু, করুণাময় ঈশ্বর, তোমার পবিত্র হাত তুমি প্রত্যেকের উপর দাও। তোমার সুস্থতার হাত তুমি সাপ্লাই করো। অনুগ্রহ দাও প্রভু। প্রত্যেকের জীবনে তোমার অদ্ভুত চিহ্ন কার্য হোক প্রভু। প্রত্যেকের জীবনে প্রভু তুমি আশা প্রদান করেছো প্রভু। প্রার্থনা করছি যে তুমি প্রভু আমাদের সব প্রভু, আমাদের জীবনের সবকিছু প্রভু অন্তর্করণকে তারা যেন চিরুক তোমার কাছে ফেরো। মন পরিবর্তনে যেন তারা পৌঁছতে পারে প্রভু। প্রার্থনা রাখছি প্রভু যে স্পেশাল গিফট, সেই গিফটকে তারা রিসিভ করতে পারো। ইম্মানুয়েল, তুমি তাদেরকে প্রতিদিন তাদেরকে তুমি যে পথ দিয়ে তারা হাঁটবে সেই পথকে তুমি প্রস্তুত করো। দয়া করো প্রভু যিশু খ্রিস্ট যিশু। প্রত্যেকের মধ্যে তুমি তোমার সেই হাতকে তুমি ব্লেসিংকে তুমি কাভার করো প্রভু যিশু। তোমার কাছে প্রার্থনা করি তোমার ভালোবাসার রজ্জুতে তার নিজেকে মাদক প্রভু। প্রার্থনা করছি প্রভু যিশু আজকে স্পেশাল ভাবে সেই সমস্ত মানুষের যারা প্রভু জীবনে পথ হারিয়ে ফেলেছে প্রভু, সেই পথে নিয়ে এসে প্রভু তুমি পথ সত্য জীবন, তুমি হচ্ছে জীবন খাদ্য প্রভু, তুমি হচ্ছে আলো। যারা অন্ধকারে হাঁটছে তাদেরকে আলোর পথে নিয়ে এসো, কারণ তুমি হচ্ছে আলো। তোমার বাক্য আমাদের চরণের প্রতি আমাদের পথ, তোমার বাক্য তাদের মধ্যে সে আলোকে বেশি প্রভু যিশু। এনকারেজমেন্ট তুমি তাদেরকে দাও। দয়া করো করুণাময় ঈশ্বর, তোমার অনুগ্রহ তাদের প্রতির সঙ্গে থাকো, সকলের সঙ্গে সঙ্গে থাকো। খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাইলাম, আমেন। ইম্মানুয়েল আজকে আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।